দাদু দাদু, আজ অনেক দিন হলো তুমি কোনো গল্প বলছো না তো। একটা গল্প বলো আজ নতুন। আজ শুক্রবার, তো আজ আমার অফিস ছুটি। তো তোমাদের জন্য আমি একটা গল্প রেডি করছি। তোমরা যদি শুনতে চাও আমি অবশ্যই বলবো। দাদু, এবার না একটা নতুন গল্প বলবা। ওই আগের মতো শাকচুন্নি আমার বোনটার মতো গল্প বলবে না। দ্বিতীয় পর্ব, ভাঙা কারখানার রহস্য। বৃষ্টি এখন ঝমঝম করে পড়ছে। পরিত্যক্ত কারখানার টিনের চালে শব্দটা যেন হাজারটা ঢোল বাজছে। ভিতরটা অন্ধকার, শুধু একটা পুরনো টর্চের আলোয় ছায়াগুলো লম্বা হয়ে নাচছে দেওয়ালে। রিয়া দেওয়ালে হেলান দিয়ে বসে আছে, তার শ্বাস এখনো দ্রুত। কপাল থেকে ঘাম আর বৃষ্টির পানি মিশে গড়িয়ে পড়ছে। ছেলেটা তার সামনে উবু হয়ে বসে একটা পুরনো ল্যাপটপ খুলছে। ল্যাপটপের স্ক্রিনের নীল আলোয় তার মুখটা আরও রহস্যময় লাগছে। আমার নাম রাহুল, হঠাৎ বলে উঠল সে। মাস্কটা এখন খোলা, গলার স্বর একটু নরম, কিন্তু রাস্তায় সবাই আমাকে ছায়া বলেই ডাকে। রিয়া চোখ তুলে তাকালো। তুমি কে আসলে? পুলিশ, ডিটেকটিভ? রাহুল মাথা নাড়ল। না, আমি একসময় ছিলাম ওদেরই একজন। রিয়ার চোখ বড় হয়ে গেল। মানে? রাহুল পেনড্রাইভটা ল্যাপটপে লাগাল। স্ক্রিনে ভিডিও ফুটেজ চালু হলো। প্রথম ফুটেজ, 3 দিন আগের রাত। রিয়ার বোন, নাম রূপা, সেই গলিতে দাঁড়িয়ে আছে। তার পাশে একটা কালো গাড়ি। গাড়ি থেকে নেমে এলো দুজন লোক, একজনের হাতে সিরিঞ্জ। রূপা চিৎকার করতে গিয়েও পারল না। 1 সেকেন্ডে তাকে গাড়িতে তুলে নেওয়া হলো। রিয়ার চোখে পানি চলে এলো। শুধু তোমার বোন নয়, রাহুল বলল, তার গলা শক্ত। গত 6 মাসে গাজীপুরের এই এলাকা থেকে 17টা মেয়ে একইভাবে উধাও হয়েছে। সবাই 18-24 বছরের, সবাই গরিব ঘরের। পুলিশ ফাইল করে পালিয়ে গেছে লিখে দেয়, কিন্তু আমি জানি এটা একটা বড় চক্র। সে আর একটা ফাইল খুলল। স্ক্রিনে নামের লিস্ট, উপরে একটা নাম, মেহেরুল ইসলাম চৌধুরী। রিয়া চমকে উঠল। এই নাম তো আমাদের এলাকার এমপির ছেলে। রাহুল হাসল, তিক্ত হাসি। ঠিক, আর এই কারখানাটাই ওদের একটা গোপন ডেরা। এখানে মেয়েদের প্রথমে রাখা হয়, তারপর ঢাকা, চট্টগ্রাম, এমনকি বিদেশেও পাচার করা হয়। হঠাৎ বাইরে গাড়ির শব্দ। রাহুল তৎক্ষণাৎ টর্চ নিভিয়ে দিল। অন্ধকারে তার হাত রিয়ার হাত খুঁজে পেল। চুপ, ওরা এসেছে। দুজনে দেওয়াল ঘেঁষে উঠে দাঁড়ালো, কারখানার পিছনের জানলা দিয়ে উঁকি দিল। 3টা কালো গাড়ি, 8 জন লোক, সবার হাতে অস্ত্র, একজনের গলায় ওয়াকি টকি। ছেলেটা আর মেয়েটা এখানেই আছে, পেন ড্রাইভটা ওর কাছে। জীবিত ধরো, বস বলেছে ওকে জিজ্ঞাসাবাদ করতে হবে। রাহুল ফিস ফিস করে বলল, আমাকে ওরা চেনে, আমি আগে ওদের সাথে ছিলাম, কিন্তু যেদিন দেখলাম ওরা আমার ছোট বোনকে, সেদিন থেকে আমি ওদের বিরুদ্ধে লড়ছি। রিয়া তার হাত শক্ত করে চেপে ধরল। তোমার বোন? সে আর ফেরেনি। রাহুলের গলা ভেঙে গেল 1 সেকেন্ডের জন্য, তারপর আবার শক্ত। কিন্তু আজ আমরা তোমার বোনকে ফিরিয়ে আনব। সে পকেট থেকে একটা ছোট্ট গ্রেনেড বের করল। এটা আমার শেষ অস্ত্র, তুমি পিছনের দরজা দিয়ে বেরিয়ে যাও, আমি ওদের আটকাবো। রিয়া মাথা নাড়ল। না, আমি তোমাকে ছেড়ে যাব না, আমরা একসাথে লড়ব। রাহুল তার দিকে তাকাল, অন্ধকারেও তার চোখে একটা নতুন আলো। বাইরে পায়ের শব্দ, কাছে আসছে। রাহুল গ্রেনেডটা তৈরি করল। ঠিক আছে, তাহলে শোনো প্ল্যান। আমি সামনে থেকে আক্রমণ করব, তুমি পিছন থেকে ওদের গাড়ির টায়ার কাটবে। এই ছুরিটা নাও। সে একটা ধারালো ছুরি রিয়ার হাতে দিল। দরজা ভেঙে পড়ার শব্দ, লোকগুলো ঢুকে পড়ল। রাহুল চিৎকার করে উঠল, এখন! গ্রেনেড ছুড়ে দিল। ধোঁয়ায় ভরে গেল পুরো কারখানা। রিয়া দৌড়ে পিছনের দিকে, হাত কাঁপছে, কিন্তু সে ছুরি দিয়ে প্রথম গাড়ির 2টো টায়ার কেটে দিল। গুলির শব্দ, চিৎকার। রাহুল একজনকে ঘুষি মেরে ফেলে দিল, আরেকজনের পিস্তল ছিনিয়ে নিয়ে গুলি করল বাতাসে, শুধু ভয় দেখানোর জন্য। রিয়া ফিরে এসে দেখল রাহুলের কাঁধে রক্ত। রাহুল, আমি ঠিক আছি, চলো। দুজনে ধোঁয়ার ভিতর দিয়ে ছুটে বেরিয়ে এলো। একটা গাড়ি এখনো চলতে পারে। রাহুল ড্রাইভারের সিটে, রিয়া পাশে। গাড়ি ছুটল বৃষ্টির ভিতর দিয়ে। পিছনে আরও গাড়ি তাড়া করছে। রিয়া পেনড্রাইভটা শক্ত করে ধরে আছে। এবার কোথায় যাব? রাহুল রিয়ার দিকে তাকিয়ে হাসল, রক্তমাখা হাসি।
আমার শেষ আস্তানায়, যেখানে কেউ খুঁজে পাবে না, আর সেখান থেকে আমরা ওই চৌধুরী ছেলেকে ধরব। গাড়ির স্পিডোমিটার 120-এ উঠছে। রিয়া তার কাঁধে হাত রাখল। আমি তোমার সাথে আছি শেষ পর্যন্ত। রাহুলের চোখে প্রথমবার একটা আশার আলো। কিন্তু পিছনে গাড়িগুলো কাছে আসছে।